This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা নজর রাখবো ফলতার দিকে। তার কারণ বদলের ফলতায় জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরের প্রাপ্ত ভোট 4% নিচে। 19 রাউন্ড শেষে মাত্র 7,500 ভোট পেয়েছে তৃণমূল। ফলতা থেকে ধুয়ে মুছে সাফ ডায়মন্ড মডেল। এই মুহূর্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসের ছবিটা দেখুন একবার। ফলতায় তৃণমূলের জামানত জব্দ, পুষ্পা জাহাঙ্গীরের প্রাপ্ত ভোট 4% নিচে। এখনো পর্যন্ত তার প্রাপ্ত ভোট মাত্র 7,440। আমি সরাসরি চলে যাবো এই মুহূর্তে ফলতায় একেবারে গণনা কেন্দ্রের সামনে থেকে। আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, জয়ের গন্ধ বিজেপি তো বেশ খানিক্ষণ আগে থেকেই পেয়ে গেছে, এবার শুধুমাত্র শিলমোহর পাওয়ার অপেক্ষা। এই মুহূর্তে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাসের ছবিটা ঠিক কি? দেখো, আমি একেবারে গণনা কেন্দ্রের সামনে রয়েছি। বিজেপি প্রার্থী এই মুহূর্তে দেবাংশু পণ্ডা ভেতরে রয়েছেন এবং লক্ষাধিক ভোটে তিনি এগিয়ে রয়েছেন। তবে যেটুকু আমরা জানতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীর গণনা এখনও পর্যন্ত চলছে। একটি লাস্ট ইভিএম মেশিনে গণনা রয়েছে এবং লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছে, শুধুমাত্র জয়ের অপেক্ষা। আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। 117 নম্বর জাতীয় সড়ক, এটাই কিন্তু একেবারে গণনা কেন্দ্রের সামনে। তুমি চিত্রটা দেখতে পাচ্ছ একেবারে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু একেবারে রাস্তার পাশে তারা কিন্তু তাদের জয়োল্লাস তারা করছে। একদম একটু কথা বলা যদি সম্ভব হয় শুভেন্দু, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাক ঢোল নিয়ে হাজির হয়েছেন বিজেপি সমর্থকেরা। একেবারে আমি কথা বলার চেষ্টা করব একজন বিজেপি নেতার সঙ্গে বা কর্মীর সঙ্গে। এই যে জয় যেভাবে এলো ফলতাতে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা সাধারণ মানুষের জয়, এটা সত্যের জয়, এটা ন্যায়ের জয়, আর টিএমসিদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জয়। এই জয়টা আমাদের মোদিজির জয়, অমিত শাহর জয় এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর জয় এবং এই সব লোকেরা যারা আছে তাদের আনন্দের জয়। জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, কি বলবেন? আমি তো যেদিন আমাদের র্যালি হয়েছিল ফলতাতে তখনই বলেছিলাম 1,10,000-এর ওপরে আমাদের দেবাংশুদা জিতবে। তো আশা করি 1,10,000-এর কাছেই হয়ে গেছে আমাদের জয়। তাহলে আমার অ্যাটেনশন অবশ্যই ঠিক, আপনাদের মিডিয়াকেই আমি বলেছিলাম। তুমি বুঝতে পারলে যে কিন্তু ফলতার যারা বাসিন্দা রয়েছেন, সাধারণ যারা কর্মী রয়েছেন, তারা বলছেন যে একেবারে মানুষের জয়, ফলতাবাসীর জয়। আমি চিত্রটা দেখানোর চেষ্টা করবো আরেকবার। যেমন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তেমন কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে ঢাক বাজিয়ে তারা কিন্তু একেবারে জয়োল্লাসে মেতেছেন। ছবিটি দেখতে পাচ্ছ একেবারে তারা কিন্তু একেবারে ঢাক বাজিয়ে তারা জয়োল্লাস করছে একেবারে প্রকাশ্য রাস্তায়। এছাড়াও সারি দিয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে সেই চিত্রটা একেবারে দেখা যাচ্ছে যে তারা কিন্তু একেবারে রাস্তার উপরে তারা কিন্তু ঢাক বাজাচ্ছেন, তারা নাচছেন, আবির খেলছেন এবং তাদের যে জয়োল্লাস, এই জয় যেন তাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছে। ফলতায় দিনের পর দিন বাসিন্দারা তারা ভোট একের পর এক নির্বাচনে তারা ভোট দিতে পারছিলেন না এবং এই অভিযোগ কিন্তু দিনের পর দিন উঠেছিল। এবং ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ব করতেন, গত 24-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে 1,68,000 ভোটে লিড দিয়েছিলেন, সেখানে কিন্তু এবারে 26-এর নির্বাচনে সেখানে লক্ষাধিক ভোটে জয়লাভের অপেক্ষায় রয়েছে বিজেপি এবং প্রার্থী যেমন ভেতরে রয়েছে তার যারা অনুগামী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে জয়োল্লাসে মেতেছে। তুমি সেই ছবিটা একেবারে সরাসরি দেখতে পাচ্ছি। শুভেন্দু, নজর রাখো, আমি আসবো আবারও তোমার কাছে। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের ফলতায়, একেবারে সেখানে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির প্রার্থী। সেখানে কিন্তু এই মুহূর্তে একেবারে লক্ষাধিকেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। খানিকক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি জানিয়েছেন তিনি শোনাবো দর্শক। 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, সেই জন্যই আজকের এই ভোটের ইভিএমে বিস্ফোরণ হয়েছে। অভিষেক ব্যানার্জির যে মডেল ছিল সেটা তো একেবারে খান হয়ে গেল বলতে গেলে। ওই ভোট দিতে দেবো না, কাউকে ভোট দিতে দেবো না, বাড়িতে থাকতে দেবো না, আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেবো, এইটাই তো অভিষেক ব্যানার্জি মডেল ছিল। সেই মডেল আজকে ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। এবার কি ওখানে কি শান্তির প্রতিষ্ঠা? একদম শান্তি প্রতিষ্ঠা হবে, সাধারণ মানুষের রাজ প্রতিষ্ঠা হবে, কোনো মডেল নয়, মানুষের মডেল প্রতিষ্ঠা হবে। আর এই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে কি? হ্যাঁ, আইনের পথে তদন্ত হবে এবং তদন্তে যা হবে, পুলিশ প্রশাসন তদন্ত করবে
মানুষের উপর অত্যাচার করলে, মানুষের ঘরবাড়ি লুট করলে, মানুষের জায়গা সম্পত্তি কেড়ে নিলে, মানুষকে মেরে টাঙিয়ে দিলে সেগুলো তদন্ত হবে না আর জেল খাটতে হবে না? এটা হয় নাকি? কুখ্যাত ডায়মন্ড মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। ফলতায় তৃণমূলের ভরাডুবি হতেই এবার খোঁচা শুভেন্দু অধিকারী। নীতি আদর্শহীন দল মাফিয়া কোম্পানিতে পরিণত হয়েছিল, ক্ষমতা হারাতেই কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে, এমনটাই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেককে নিশানা করে ঠিক কি লিখলেন সোশ্যাল মিডিয়ায়? দেখো, প্রথম দু লাইন বাদ দিয়ে 4টি প্যারাগ্রাফে রীতিমতন কেন ডায়মন্ড হারবার মডেলের পতন হলো সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন। তবে সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোথাও কোনো নাম নেননি। বরঞ্চ থার্ড প্যারাগ্রাফে যদি দেখতে পাই সেখানে তিনি বলেছেন, প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়ার জালিয়াত এমন কোনো অপরাধ নেই যে সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটে প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্রকে কন্ট্রোল করতে কোনো কসুর করেনি এই বাঘের ঝাল পরিহিত বেড়াল। ফলস্বরূপ বিগত নির্বাচনে পরিহাস্য পরিণত করে এই বিধানসভার ক্ষেত্রে 1.5 লাখের ভোটে লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে এখন সাধারণ মানুষ সিটে ভোট দেওয়ার স্বাধীনতা পেল, এখন আসল বাস্তব প্রকাশিত হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে যে ডায়মন্ড হারবার মডেল বলে আসছেন সেটাকে আজকে কটাক্ষ করে, তার নাম না করে তাকে প্যারাসুট থেকে নেমে আসা এক সেনাপতি রাখা এবং এক জালিয়াত বলে শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করলেন এবং আজকে তাকে ব্যাখ্যা করলেন। এবং শুধু তাই না, তিনি বললেন এই যে হার সেটা কিন্তু এই ডায়মন্ড হারবার মডেলের হার চিহ্নিত করলো যে সাধারণ। একেবারে দিকে অনেক ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। ফলতায় তৃণমূলের জামানত জব্দ, 1 লাখেরও বেশি ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এই মুহূর্তের বড় খবর, 20 রাউন্ড গণনা শেষে দেবাংশু পণ্ডা লক্ষাধিকেরও বেশি ভোটে জয়ী হয়েছে। লক্ষাধিক ভোটে জয়ী দেবাংশু পণ্ডা। 70% বেশি ভোট পেলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সিপিএম প্রার্থীর ঝুলিতেও কিন্তু 40,576 ভোট। আমি সরাসরি এই মুহূর্তে একেবারে শুভেন্দুর কাছে চলে যাব। ফলতায় গণনা কেন্দ্রের সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু। সকাল থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছে ফলতার। শুভেন্দু, এই মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি জয়ী হলেন, 1 লাখেরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। সেলিব্রেশনের ছবিটা একবার দেখতে চাইবো। দেখো, একেবারেই বিজেপি প্রার্থী কিন্তু 1 লাখের বেশি এই মুহূর্তে ভোট পেয়ে রয়েছেন। আমি যতদূর খবর পাচ্ছি যে 1,08,000-এর কাছাকাছি। তবে একটি ইভিএম মেশিনের সমস্যার কারণে কিন্তু একটি গণনা চলছে। তবে কার সময়ের অপেক্ষা, লক্ষাধিক ভোটে জয়লাভ করতে চলেছেন দেবাংশু পণ্ডা, বিজেপির দেবাংশু পণ্ডা। সেখানে তৃণমূল একেবারে জাহাঙ্গীর খান, তিনি ভোট পাচ্ছেন 5,914 থেকে 5,900 একেবারে 30-এর মধ্যে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছেন একেবারে গণনা কেন্দ্রের সামনে এবং কড়া নিরাপত্তায় যেমন মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার পাশাপাশি কিন্তু কর্মী সমর্থকরা তারা যে ফলতাতে যেভাবে অত্যাচারিত হয়েছে, ভোট দিতে পারেনি, তাদেরকে উপরে মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর চালানো হয়েছে। এই যে দীর্ঘদিনের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে তারা কিন্তু মুখ খুলেছিলেন। কয়েকদিন ধরেই তারা প্রকাশ্যে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং যারা রয়েছেন তারা কতটা উচ্ছ্বসিত, তাদের মুখ থেকে সরাসরি যদি শোনা সম্ভব হয়। দেখো, আমি কথা বলার চেষ্টা করবো এখানে বিজেপির এক কর্মীর সঙ্গে, এই যে কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যে জয়, যেভাবে এই যে জয়টাকে কতটা খুশি হয়েছেন আপনারা? খুশি মানে আমরা নতুন স্বাধীনতা পেলাম আজকে। ফলতাবাসীর এটা নতুন স্বাধীনতা। আমরা 47-এ স্বাধীনতা পেয়েছি, আবার 26-এ নতুন করে স্বাধীনতা পেলাম। কি আমাদের উপর যে অত্যাচার হয়েছে, হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, আমরা সেটা কাউকে বলে বোঝাতে পারবো না আমরা কি অবস্থায় ছিলাম। আজকে সেই অবস্থা থেকে বের করতে পেরেছে এই শুভাংশু পণ্ডা, যে আমাদের এরমভাবে বের করতে পেরে শুভেন্দুর নেতৃত্বে আমরা বেরোতে পেরেছি, নতুন স্বাধীনতা পেয়েছি। এর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, নরেন্দ্র মোদী ধন্যবাদ জানাই। আমি আরো একজন কর্মীর সঙ্গে কথা বলবো। এই জয়টাকে কতটা খুশি? এই জয়ে খুশি মানে একদম প্রাণ ভরে খুশি হয়েছে আমরা, কেননা আমরা বহুত দিন আমরা ভোট দিতে পারিনি। এই দাদার নেতৃত্বে আমরা সাহসও পেয়েছি। কতটা খুশি এই জয়ে? ভীষণ খুশি যে আমার মা বাবাদের মুখে হাসি এসেছে। এর থেকে বড় খুশি আর কিছুই নাই। জয় শ্রীরাম। কথা বলার চেষ্টা করবেন। একজন মহিলা রয়েছেন একেবারে গৃহবধূ, কতটা খুশি এই জয়ে? খুবই খুশি, বলে পারবো না। আমি হচ্ছে ডায়মন্ড হারবার বাসিন্দা, দেবাংশু পণ্ডার বাড়ির কাছে বাড়ি। কিন্তু উনি যে এত লড়াই করে জিতবে, আমাদেরও মানে অনেক টেনশন করে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দাদার চিন্তায় ছিলাম।
কিন্তু খুবই খুশি, খুবই। আমি একেবারে সরাসরি দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, যিনি জয়লাভ করতে চলেছেন, লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন, তার যে বাবা রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ছেলের জয়ে কতটা আপনি? আমি খুবই আনন্দিত এবং ফলতাবাসী নিয়ে যে এই যে একটা যৌথ তার অভিযান, এটা তো আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এবং এই যে দেবাংশু পণ্ডা, যিনি এই প্রথম নির্বাচনে লড়লেন, একেবারে রাজনৈতিক নির্বাচনে, আগে পারেন নির্বাচনে লড়েছিলেন, কিন্তু আপনি ভাবতে পেরেছিলেন এইভাবে লড়াই দিয়ে দেবাংশু পণ্ডা রাজ্যের সবচাইতে বেশি ভোটে এবং প্রার্থীদের মধ্যে জয়লাভ করবে? না, এরকম আশা করিনি, কিন্তু এইবারে আমি দেখলাম যে ফলতাবাসী ওকে যাভাবে মানে করেছে, আশীর্বাদ করেছে, তাতেই আমার খুবই আনন্দিত। এবং পরবর্তীকালে ছেলে যখন ফলতাতে কাজ করবেন, এই তো বিধায়ক হয়ে যাবেন, কাজ করবেন, সেই কাজগুলো কিভাবে চালাবেন, কি বলবেন, ছেলেকে কি সাজেশন দেবেন? ফলতাবাসীর সঙ্গে আলোচনা করে উন্নয়নের জন্য যে কিছু দরকার তাই করবে, এটুকু আমি কথা দিতে পারি, আমার ছেলের হিসাবে আমি করতে পারি। আপনিও তো ফলতার বাসিন্দা, এই জয়ে কতটা খুশি? খুবই খুশি। প্রায় 50 বছর পরে বলতে গেলে আমরা স্বাধীনতা লাভ করেছি, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। ওখানে কি অত্যাচার চালানো হতো আপনাদের উপর? প্রচুর, জাহাঙ্গীর বাহিনী প্রচুর অত্যাচার চালিয়েছে ওখানে। ওখানে মহিলাদের উপরে প্রচুর অত্যাচার হতো, শারীরিক নির্যাতন সব কিছুই হতো। সেই থেকে মানে আজকে আমাদের এমএলএ দেবাংশু পাণ্ডার হাত ধরে আজকে আমরা এই অত্যাচারের হাত থেকে মানে বাঁচার জন্য বেরিয়ে আসতে পেরেছি। জাহাঙ্গীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটের দিন থেকে গণনা কেন্দ্রে আসেনি, তৃণমূলও নেই, কি বলবেন আপনি? কি আর বলবো, যেভাবে অত্যাচার করেছে ও মুখ দেখাবার মতো তো অবস্থা নেই না, যেভাবে সন্ত্রাস চালাতো ওখানে, আমরা বহুবার এরকম হয়েছে যে আমরা এই সন্ত্রাসের কবলে পড়েছি। পুলিশ প্রশাসন সেই সময় কেউ কিচ্ছু করতো না, পুলিশও তাদের সঙ্গে থাকতো। এমন অনেক দিন গেছে সেই সন্ত্রাস থেকে যে আমরা মানে বাড়ি ফিরতে পারবো সেটা আমরা কল্পনা করতে পারতাম না। আমি একেবারে সাধারণ গৃহবধূ, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই জয়ে আপনি কতটা খুশি হয়েছেন? একেবারেই তারা কিন্তু খুলতে চাইছেন না, আমি কথা বলে নেওয়ার। খুব খুশি, খুব খুব আনন্দ আমরা, সত্যিকারে। জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে কি বাঁচলেন? হ্যাঁ, খুব বেঁচেছি আমরা, খুব খুব আনন্দ আমরা। জয় শ্রীরাম। যে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু একেবারে ফেটে পড়েছেন তারা দিনের শুভেন্দু সেই তাদের যে বক্তব্য, ফলতার মানুষ, সাধারণ মানুষ, তারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন জাহাঙ্গীর বাহিনীর, এমনটাই বলছেন তারা এই মুহূর্তে ক্যামেরার সামনে। নজর রাখো, আমি আসবো তোমার কাছে আবারও। আমরা ফলতার দিকে নজর রেখেছি। খুব ইন্টারেস্টিংলি 10 বছর পর ফলতা বিধানসভা ভোটে এবার দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। বদলের বাংলায় তৃণমূলের খেলা শেষ, অবাধে ভোটে এবার বাড়ছে বামও। 2016 পর 2026 ফলতায় ফের দ্বিতীয় স্থানে সিপিএম। এবার অবাধ ভোটে শূন্যের খরা আগেই কেটেছে। ফলতাতেও সুষ্ঠু ভোটের পর দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। 2011 থেকে ফলতার ফার্স্ট বয় তৃণমূল, এবার তাদের জামানতি জব্দ। ভোটের আগে ওয়াকওভার অভিষেকের পছন্দের পুষ্পা জাহাঙ্গীরের, তারপরেও খাতায় কলমে থাকা পুষ্পা জাহাঙ্গীরকে এবার লাস্ট বয় হয়েই থাকতে হলো, জামানত বাজেয়াপ্ত হলো পুষ্পা। আমরা তো বরাবর বলে এসেছিলাম যে পশ্চিমবাংলায় তৃণমূল পুলিশের জোরে টিকে আছে, যেদিন পুলিশ থাকবে না, সরকার থাকবে না, সেদিন তৃণমূল দলটা উঠে যাবে। এই অবধি বলেছিলাম, ভেবেছিলাম তৃণমূল ভোটে হেরে গেলে কয়েক বছরের মধ্যে উঠে যাবে। এই যে কয়েক সপ্তাহের মধ্যে মানে একটা দল থাকবে না, মানে 2 সপ্তাহ থাকবে না, এটা সত্যি আমরাও বলার সময় ভাবিনি। আজকে পশ্চিমবাংলায় তৃণমূলের 80 জন এমএলএ আছে, রাজ্যের প্রতিটা জেলা পরিষদ ওদের, রাজ্যের প্রতিটা মিউনিসিপ্যালিটি, একটা তাহিরপুর বাদ দিয়ে প্রতিটা মিউনিসিপ্যালিটি। তারপরে দলটা নেই, উঠে গেছে, দলটা উবে গেছে। ফলতায় আপনি যে প্রশ্নটা করলেন একেবারে সহমত, একদিকে বিজেপি, একদিকে বামপন্থীরা। এটা খালি ফলতা না, এটা হচ্ছে পশ্চিমবাংলার নতুন ব্যাটল লাইন, এটা গোটা পশ্চিমবাংলার নতুন যুদ্ধের যে রেখা। একদিকে বিজেপি আছে, একদিকে বামপন্থীরা রয়েছে। এবার দেখা যাক সামনের দিনে কি হয়। আপনাদের একবার মনে করিয়ে দিই, ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের মৃত্যু কামনাও করেছিলেন অভিষেক। বিরোধীদের জন্য বৈদ্যুতিন চুল্লি তৈরি করে দেবেন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের সেই ঔদ্ধত্যের আজ জবাব দিল ফলতা, গুঁড়িয়ে গেল অভিষেকের ডায়মন্ড মডেল। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম
4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস।